মনিটার একটু খবর নিয়ে দেখি কি করছে। ওই গেল নাম্বারটা। হ্যাঁ, এই তো পাইছি। আব্বা ফোন করেছে। হ্যালো মনি। তোমার আমি কতদিন কইছি যে কেউ ফোন দিলি আগে সালাম দিতে হয়। মনি রে, বয়স তো না, অত কিছু কি আর মনে থাকে? তুমি কি চাও না যে আমি শান্তিতে থাকি? অবশ্যই চাই। তাহলে ফোন দিয়ে দিবা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আচ্ছা বলো কেন ফোন করেছো? তোর খবর নেওয়ার জন্য। কেমন আছিস মনি? কেমন আর থাকবো, শিকদার মুন্সির বাড়ি এসে 100 টাকা ভিক্ষে পাইছি। কি করছিস এসব মনি? হ্যাঁ আচ্ছা বাদ দাও, কি হয়েছে? কিছু না। তুমি কি ওষুধ খেয়েছো দুপুরের? খেয়েছি। শোন, শিকদার মুন্সি কিন্তু খুব রাগী মানুষ, কাজ কাম কিন্তু ঠিক। ঠিক আছে। আর শোন, শিকদার মুন্সি একদম আল্লাহর নাম কাম করে না, একটু খেয়াল রাখিস। আচ্ছা আব্বা আচ্ছা রাখি মনি, ভালো থাকিস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, গোনা থেকে সে চাইতেছি পানা, সকল গোনার কাছে চাইতেছি পানা, যে মরণ হওয়ার আগে হবে ঘর, মরণে ঘুমাতে দিল না তো? আপনরা হয়ে যায়। হারামজাদার হাড় মাংস আজকে আলাদা করে দেবো। সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, পার আগে ছাড়তে হবে ঘর, মরণের কথা শুনই পর, এমন মরণ মাওলা। চুপ বেয়াদব, গান বন্ধ কর। স্যার এটা তো গান না, এটা গজল। আপনার ভালো লাগবে না, দাঁড়ান আপনার শোনাচ্ছি। এমন মরণ মাওলা চুপ তুমি। বেয়াদব, তোর জন্য আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। এই কারণে আমি হুজুরদের দেখতে পারি না। স্যার আমি তো যে আপনি আমার সাথে আরাম খারাপ ব্যবহার করছেন। চুপ বেয়াদব, তুই চাকর চাকরের মতো মুখে তর্ক করিস বেয়াদব। মালিক, মালিক কি হয়েছে মালিক? এত সকাল? আরে এই জঙ্গির জন্য কি আমি ঠিক মতো ঘুমাতে পারছি নাকি? কেন, কি হয়েছে মালিক? আমি বলছি, আমি ভোরবেলা কোরআন তেলাওয়াত করছি, উনার নাকি ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, কান খুলে শুনে রাখ, আমার বাড়িতে কোনো নামাজ হবে না, কোনো কোরআন তেলাওয়াত হবে না। আমি ওসব নামাজ টামাজে বিশ্বাস করি না। আর আল্লাহ, আল্লাহ বলে কিচ্ছু নাই। আমরা দেখতে পেতাম